আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে কুড হ্যাভ বিন এর পরে আমরা ভার্বের ব্যবহার দেখব। কুড হ্যাভ বিন এর পরে আজকে যে বাক্যগুলো দেখাচ্ছি এগুলো সব প্যাসিভ ভয়েসে আছে। তাহলে চলো আজকের লেসন আমরা দেখি কিভাবে কুড হ্যাভ বিন এর পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে বাক্য তৈরি করতে পারি। ধরো আমি বললাম আগের একটা কথা, যেই কথাটা হতে পারত কিন্তু হয়নি। তো হয়নি বলে আমি হয়তো আফসোস করে বললাম একটা পিকনিকের আয়োজন করা যেতে পারতো। একটা পিকনিকের আয়োজন করা যেতে পারতো, এটাকে তুমি ইংলিশে বলতে পারো আ পিকনিক কুড হ্যাভ বিন অ্যারেঞ্জড। আ পিকনিক কুড হ্যাভ বিন অ্যারেঞ্জড। এই যে অ্যারেঞ্জড ওয়ার্ডটা, এটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। তাহলে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। আর এখানে দেখো পিকনিক ওয়ার্ডটা আগে এসেছে। যদি আমি এইভাবে বলতাম আই কুড হ্যাভ অ্যারেঞ্জড আ পিকনিক, আই কুড হ্যাভ অ্যারেঞ্জড আ পিকনিক, এখানে আই সামনে থাকা এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। আর যখন প্যাসিভে বলবো আ পিকনিক কুড হ্যাভ বিন অ্যারেঞ্জড, একটা পিকনিকের আয়োজন করা যেতে পারতো। আ পিকনিক কুড হ্যাভ বিন অ্যারেঞ্জড বাই আস। এটা ঠিক করা যেতে পারত, তার মানে ভবিষ্যতে কাজটা সম্ভব ছিল কিন্তু করা হয়নি, এটা করা যেতে পারত। তাহলে ইট কুড হ্যাভ বিন ফিক্সড। এই যে এখানেও আবার কুড হ্যাভ বিন, ইট কুড হ্যাভ বিন ফিক্সড। ফিক্স, ফিক্সড, ফিক্সড এটাও ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন জিজ্ঞাসা করতে পারো মিস আমি যদি লিখি ইট কুড বি ফিক্সড, হ্যাঁ সেটাও হবে। ইট কুড বি ফিক্সড একই মিনিংয়ে আসে, এটা ঠিক করা যেতে পারতো, ইট কুড বি ফিক্সড। তাহলে আমি কেন শিখবো ইট কুড হ্যাভ বিন ফিক্সড? বিকজ ইউ নিড টু নো দ্য স্ট্রাকচার, তোমাকে সব ধরনের স্ট্রাকচারই জানতে হবে। নেক্সট সেন্টেন্সটা দেখো, তোমার জুতোগুলো চেঞ্জ করা যেতে পারতো। ইয়োর শুজ কুড হ্যাভ বিন চেঞ্জড, ইয়োর শুজ কুড হ্যাভ বিন চেঞ্জড। তুমি যদি বলো your shoes could be changed, সেটাও কারেক্ট সেন্টেন্স। ওকে, could have been changed বা your shoes could be changed। আমরা কিন্তু শিখছি could have been এর পরে কিভাবে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল এনে প্যাসিভ ফর্ম করতে পারি। his brother could have been invited, তার ভাইকে দাওয়াত দেওয়া যেতে পারতো। his brother could have been invited। তাহলে এই যেখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল, his brother could have been invited। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। দ্য ম্যাটার বিষয়টা, বিষয়টা এক্সপ্লেইন করা যেতে পারত। এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা, বিষয়টা ব্যাখ্যা করা যেতে পারত। দ্য ম্যাটার কুড হ্যাভ বিন এক্সপ্লেইনড। কত সহজ তাই না? শুধুমাত্র তোমাকে জানতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য ম্যাটার কুড হ্যাভ বিন এক্সপ্লেইনড, এটাও ভার্ব 3। তুমি যদি এখানে নিজে আই উই সামনে রেখে বলো আই could have explained the matter, আমি বিষয়টা ব্যাখ্যা করতে পারতাম। I could have explained the matter। এখন সেটা না বলে বললাম the matter could have been explained। এই বিনটা হলো প্যাসিভ ফর্মে থাকার কারণে বিন এসেছে। could have এর পরে বিন, বিনের পরে ভার্ব 3। if you had helped, যদি তুমি সাহায্য করতে, এটা কোন কন্ডিশনাল সেন্টেন্সে আছে বলো? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ হ্যাড হেল্পড, তুমি যদি সাহায্য করতে, দ্য প্রবলেম সমস্যাটা কুড হ্যাভ বিন সলভড, সমস্যাটা সমাধান করা যেতে পারত। দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড। তাহলে ইফ ইউ হ্যাড হেল্পড দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড। এখানে আমি এভাবেও বলতে পারি ইফ ইউ হ্যাড হেল্পড আই কুড হ্যাভ সলভড দ্য প্রবলেম। যখন বলবো আই কুড হ্যাভ সলভড দ্য প্রবলেম তখন কিন্তু আর বিন আসবে না, কিন্তু যখন বলবো দ্য প্রবলেম, এই প্রবলেমটাকে যখন আমি আগে বলছি তখনই এটা প্যাসিভ ভয়েস, মানে যেই কাজটা অন্যের দ্বারা হচ্ছে। দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড, সমস্যাটা সমাধান করা যেতে পারত। এখন দেখো আ পিকনিক কুড হ্যাভ বিন অ্যারেঞ্জড, এটা ঠিক করা যেতে পারত। ইট কুড হ্যাভ বিন ফিক্সড, ইয়োর শুজ কুড হ্যাভ বিন চেঞ্জড, হিজ ব্রাদার কুড হ্যাভ বিন ইনভাইটেড, দ্য ম্যাটার কুড হ্যাভ বিন এক্সপ্লেইনড, if you had helped the problem could have been solved। পরেরটুকু দেখো
একটা বাগান করা যেতে পারত। এই সেন্টেন্সের ইংলিশ কিন্তু আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরাই লিখবে। একটা বাগান করা যেতে পারত, তাহলে একটা বাগান এইটা দিয়ে শুরু হয়েছে, কি হবে? আবার কুড হ্যাভ বিন তো আসবেই। এরপরে তৈরি করা যেতে পারত, একটা বাগান করা যেতে পারতো, এটা তুমি তৈরি করা হিসেবে লিখতে পারো মেক ভার্ব দিয়ে। ওকে, একটা বাগান তৈরি করা যেতে পারতো। তো তোমাকে আমি একটা ভার্ব দিয়ে দিচ্ছি, মেক। এখন তোমরা নিজেরাই সেন্টেন্সটা তৈরি করো এবং একটা না এরকম 10টা সেন্টেন্স তৈরি করো। যখন তুমি 10টা সেন্টেন্স তৈরি করতে পারবে তখনই বুঝবে যে তোমার কুড হ্যাভ বিনের পরে ভার্বের ব্যবহারটা ক্লিয়ার। আর আমিও কিছু সেন্টেন্স দিয়ে দিচ্ছি এক্সারসাইজে, তোমরা সেটা দেখে কমেন্টে আনসারগুলো দিতে পারো, ইনশাল্লাহ আমি চেক করে দিব। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন।